মাটির প্লেটের মধ্যে খাবার খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি ইদানিং মাটির প্লেটের মধ্যে খাবার খাচ্ছি। তো আজকেও মাটির প্লেটের মধ্যে গরম গরম ভাত, সাথে নিয়ে নিলাম নাগামরিচ। প্রথমেই গরম ভাতের মধ্যে নিয়ে নিলাম শুকনা মরিচের শুটকির ভর্তা। মরিচের ভর্তাটা দেখতে যেমন লাল, ঠিক খেতেও অনেক জাল ছিল। অতিরিক্ত জাল হওয়া সত্ত্বেও এই ভর্তা দিয়ে গরম ভাত খেতে খুবই ভালো লাগে। তো এরপর বাড়িতে রান্না করা হয়েছিল প্রতিদিনের মধ্যে করলা ভাজি। এই করলা ভাজি স্বাস্থ্যসম্মত হয়, বাড়িতে প্রতিদিনই রান্না করা হয়। এরপর রান্না করা হয়েছিল চিচিঙ্গার ভাজি, আর আমি বেশ অনেকটা পরিমাণে চিচিঙ্গার ভাজি নিয়ে নিলাম। আর এই চিচিঙ্গার ভাজিটা মা একদম গ্রিন কালার করে রান্না করছিল। চিচিঙ্গার ভাজির সাথে নাগামরিচ ভেঙে খুব মজা করে খেয়ে নিচ্ছি। এই ভাজিটা যদিও একদম সাদা মাটা, তারপর এটা খেতে খুবই মজা। তো চিচিঙ্গার ভাজি দিয়ে খুব মজা করে খেয়ে নিলাম। তোমরা কোথাও যেও না, আরো অনেকগুলো আইটেম আছে, সবগুলো তোমাদের সামনে দেখাবো। এরপর ছিল 3-4টা সবজি দিয়ে একটা শুটকির লাড়া। এই লাড়াটা চেপা শুটকি দিয়ে তৈরি করা হয়। এমনিতেই গরম ভাতের সাথে এই লাড়াটা খেতে খুবই ভালো লাগে। তারপর আবার নাগামরিচের কম্বিনেশন, এটা তো খেতে খুবই মজা হয়। তো লাড়া দিয়ে ভাত খেয়ে নিলাম। এরপর ছিল একটা মাছের বুনা। এই মাছের বুনাটা মা বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করে থাকে, আর আজকে মা তেলাপিয়া মাছ দিয়ে এই বুনাটা করেছিল। লাঞ্চ টাইমে তো এরকম মাছের বুনা না হলে একদমই ভালো লাগে না। আমরা এই মাছের বুনাগুলো খেতে পছন্দ করি বিদায় মা প্রতিদিনই কোনো না কোনো মাছের বুনা করে থাকে। তো তেলাপিয়ার মাছের বুনা দিয়ে খুব মজা করে খেয়ে নিলাম। এরপর মা রান্না করছিল পটল দিয়ে রুই মাছের ঝোল। রুই বা কাতলা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে খেতে। তোমরা আমার প্রতিদিনের ভিডিওগুলোতে দেখতে পাও রুই বা কাতলা দিয়ে কোনো না কোনো আইটেম রান্না করে থাকে মা। আর আজকে মা রুই মাছ পটল দিয়ে রান্না করছিল, যেটা খেতে খুবই ইয়ামি ছিল। তো এই ছিল তোমাদের সামনে আজকের ভিডিও। আশা করি তোমাদের কাছে আমার এই ভিডিওগুলো ভালো লাগে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো।